নমস্কার সবাইকে, শাহরুখ কাটানের ডে 4 ব্লগে আপনাদের স্বাগত জানাই। শাহরুখ এখন ঘুমাচ্ছে, তাই আমি ব্লগটা শুরু করছি। বিজিএমটার সাথে শুরু করছি। বিজিএমটাও শুনলে আপনারা বেশ একটা ব্যাপার আছে। তো আজ আমরা যাবো লিংথাম। ঠিক আছে। অল্প অল্প বৃষ্টি, সাথে মেঘ, তোমরা যেরকম দেখতে পেলে। আর কিছুক্ষণ 2 মিনিট আগে মেঘগুলো পাহাড়ের ওপর ভাসছিল, এখন আমাদের হোমস্টের দিকে এগোচ্ছে। আর কিছুক্ষণ পর এখানেও পুরো ফুল হয়ে যাবে। আজকে 4 নম্বর দিন। আর আজকে আমি চান করিনি, কালকেও করিনি, পরশু করেছিলাম, মানে প্রথম দিন করেছিলাম। আর 2-3 দিন ধরে আমি একই জ্যাকেট পরে আছি, হলুদ জ্যাকেটটা, ঠিক আছে। বাট ভেতরের জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, ভেতরে জামা প্যান্টগুলো চেঞ্জ হচ্ছে, বাট জ্যাকেটগুলো সেমই আছে। এবার এখান থেকে লিংথাম যাবো, লিংথামে গিয়ে লিংথামে অল্প টেম্পারেচার বেশিই আছে। তো দেখা যাবে ওখানে গিয়ে কীরকম টেম্পারেচারটা পাই। পাহাড়ে এলে প্ল্যান্স করে আসাটা জীবনের সাথে প্ল্যান করাটার মতনই, কোনো কিছু এক্সপেক্ট করা যাবে না। তাই দৃশ্যগুলো এনজয় করুন যেগুলো সাহেব দেখাচ্ছে। তো জুলুকের হোমস্টে থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম লিংথামের পথে। তো এইটা হচ্ছে কিউখোলা ফলস। আর এই পার্টিকুলার এটা যে জায়গায় অবস্থিত, মানে পার্টিকুলার এই জায়গাটা যে সবাই টুরিস্টরা এসে দাঁড়িয়েছে, এই জায়গাটাও হচ্ছে, মানে এই জায়গাটার নাম হচ্ছে কিউখোলা। তো এইদিকে আছে তোমার চা, মোমো, এইসবের ব্যবস্থা এদিকেও রয়েছে, এই যে। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এদিকে দেখছে, এই যে শম্পা মাসি, এই যে রাজু মেশো, এদিকে সবাই রয়েছে। এবার সব যাচ্ছে। এই হচ্ছে ফলস। তো এখন আমরা জুলুক থেকে নিচে নেমে এসেছি লিংথামে। তো লিংথামের যে হোমস্টেটাতে আমরা রয়েছি এখন, সেটার নাম হচ্ছে সিল্ক রুট হোমস্টে। তো বিশাল বড় জায়গা, মানে এখানে এখন অব্দি যে হোমস্টেগুলোতে ছিলাম তার মধ্যে এটা সব থেকে বড়, ঠিক আছে। হোটেল মানে হোমস্টেটাও বড়, প্লাস এই দিকের অনেকটা জায়গা দেখা একবার জলদি। এদিকে অনেকটা জায়গা রয়েছে। এখন পুরো কুয়াশা, বৃষ্টি পড়ছে। তো এবার একটা যে ছোট্ট রুম টুর আমি করি দিই যদি। সিঙ্গেল বেড, এইদিকে 2টো ডবল বেড রয়েছে। এখানে 2জনও শুতে পারে, 4জনও শুতে পারে। এদিকে একটা সুন্দর ওই দিকটাতেও রয়েছে, ওই সাইডটাতেও রয়েছে একটা ছোট্ট আলমারি রয়েছে, যেকোনো জিনিসপত্র তোমরা রাখতে পারবে, অনেকটা জায়গা। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে বাথরুম, গিজার, বেসিন, দিস ইজ কী বলে এটাকে ভুলে গেলাম, কমোড। তো পরিষ্কার, খুব সুন্দর। তো এইখানের হোমস্টেটাও খুবই ভালো লেগেছে আমার তো সবারই ভালো লেগেছে। তো দেখি এবার এইখান থেকে আমরা খেয়ে দিয়ে তারপরে যাব এখানে কোথায় ঘুরতে যাওয়ার কথা আছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যেতে হবে। তাও তো আমরা হোমস্টে থেকে এখন বেরিয়ে পড়েছি। হোমস্টেতে আমাদের বললো যে ওয়াকিং ডিস্টেন্সে 2টো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে একটা রিভার, কি নাম যেন ভুলে গেলাম, বকুতার। হ্যাঁ, কি বকুতার, যাই হোক একটা রিভার, ওটার নামটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, দেখতে পাবে তোমরা। আর একটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, ওটা দেখার জন্যই যাচ্ছি। দেখি এখন বৃষ্টি পড়ছে, তাই সবাই ছাতা নিয়েই আছে। তো এক এক করে যাই, দেখি ওখানে গিয়ে কি দেখতে পাই। তো এই হলো হ্যাঙ্গিং ব্রিজ, আর এটা হলো এই রিভারটা। যাই এবার সামনে যাই, দেখি কীরকম লাগে। তো আপাতত এখানে ঘোরা আমাদের হয়ে গেছে, এবার এখান থেকে হোমস্টে ফিরে যাবো। তো এইরকম জিনিস আমি অনেক জায়গায় দেখেছি, যে চোখে কোনো দিন দেখিনি। এরকম ঝুলন্ত ব্রিজ, সাথে এরকম ঝর্নার আওয়াজ, মানে খুবই সুন্দর। মানে এক কথায় যদি তোমরা শান্তি পেতে চাও, পিস পেতে চাও, এখানে আসতে পারো। খুব ভালো লেগেছে আমার, এক কথায় দারুণ লেগেছে। এখনও অবধি 4 নম্বর দিন এটা চলছে, আর একদিন আমাদের লাস্ট আছে। এখনও অবধি আমার জন্যে ইট ইজ এক্সিলেন্ট। তো বাবার মতন চুলের স্টাইল করছিলাম। যাই হোক, আজকে এখন বাচ্চা তো ওটা 6টা এখন বাজে। আপাতত সব কাজ শেষ, কারণ এখানে বিকেল হলে কিছু করার থাকে না, রাত হলেই। বাইরে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলছিলাম। তো আজকে যা দেখার সব শেষ, এখানেই আজকে আমরা থাকবো। এখান থেকে কাল আমরা আবার যাব, বাট এটাই আমাদের লাস্ট হোমস্টে, মানে আর কোনো হোমস্টে আমরা চেঞ্জ করছি না। তো
তো দিস ইজ ডে 4, এটাই আজকে ডে 4 ছিল, এই সব কিছু করলাম আজকে। তো দেখা হচ্ছে ডে 5-এ। টাটা, বাই বাই।